হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো। তো আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। তো গাইজ, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ইহসানুল আবদিন জিশান, একজন ইউটিউবার এবং ফেসবুক মনিটাইজেশন এক্সপার্ট, পাশাপাশি হচ্ছে সাইবার সিকিউরিটিতে প্রোটেক্ট হিসেবে কাজ করতেছি। সাইবার সিকিউরিটি প্রোটেক্টের একজন মেম্বার, এক্সপার্ট বলবো না, কারণ এটাতে এখন আমি আমার যেতটুকু সাধন করার প্রয়োজন ততটুকু সাধন করে নেই, যে কারণে হচ্ছে এক্সপার্ট বলা যাচ্ছে না। ঠিক আছে, তো আজকে মূলত আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক বড় একটা আজকে কি বলে অভিশাপ বলতে পারেন বা খারাপ দিন বলতে পারেন, যেটাই বলতে পারেন, তবে সেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথম একটা যে ফাইটার জেট বা হচ্ছে প্রশিক্ষণ, যেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যেটা, ওইটা হচ্ছে যে উত্তরা যেই মর্টান না কি যেন নামটা খেয়াল নেই আমার সঠিক, ওই স্কুলে বিধ্বস্ত হয়েছে। প্রায় 19+, আমরা যতটুকু আপডেট নিউজ পাইছি যে 19+ হচ্ছে যে স্টুডেন্ট বা শিক্ষার্থী প্লাস শিক্ষক মারা গিয়েছে। হয়তো একজন শিক্ষক ছিল, বাকি সবাই হচ্ছে স্টুডেন্ট ছিল, আর বাকি সবাই হচ্ছে প্রায় 191+ হচ্ছে আহত, যারা চিকিৎসাধীন চলছে। আর কিছু মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে, তবে সেটা একদম একুরেট হিসাব না হলে কিন্তু আমরা বলতে পারতেছি না যে আসলে কতটুকু। তবে এখন কিন্তু এটা নিয়ে প্রচুর পরিমাণে বা ফেসবুকে ঢুকাই যাচ্ছে না, প্রতিটা টাইম লাইনেই হচ্ছে সেম পোস্ট যে কি হলো এটা। ঠিক আছে, ঢাকা শহরের মতো একটা জনবহুল এলাকা, যেখানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় মানুষ চলাচল করে পার সেকেন্ড পার মিনিটে, ওই রকম জায়গায় যদি প্রশিক্ষণ, ঠিক আছে, এটা কিন্তু নট এ এক্সপার্ট পাইলট, ঠিক আছে, এটা কোনো এক্সপার্ট পাইলট না, সে প্রশিক্ষণ নিচ্ছে ওই বিমানটা দিয়ে। সেটা সে প্রশিক্ষণ নেওয়ার সময় বা আমরা যেটাকে বলি চালানো মানে চালান চালানো উনি পারে সব কিছু, ওকে বেস্ট। বাট হচ্ছে যে উনি এটা ট্রায়াল দিতে গেছে হয়তো, অথবা হতে পারে কি বলে এটাকে, যে উনি সব কিছু কমপ্লিট, এখন আজকে ফার্স্ট বিমান উড়াচ্ছে, এরকম হতে পারে। যে কোনো কারণে হচ্ছে উনি ওই বিমানটা উড়াচ্ছে। কিন্তু দুঃখের সংবাদ বা যেটাই বলেন আপনারা, সেটা হচ্ছে যে চালানোর অবস্থায় হচ্ছে বিমানটা ক্র্যাশ করে ওই স্কুলের মধ্যে। এবং স্কুলের যেই আমরা যতটুকু শুনলাম বা নিউজ থেকে আমরা তথ্য পেলাম যে 11টা ভবন ছিল, 10 8 9 10 11 এরকম, আমি সঠিক জানি না, তবে আমার আইডিয়া থেকে বলতেছি যে একটা স্টুডেন্ট দেখতেছিলাম, সে একদম এক্সপ্লেন করতেছিল পুরো বিষয়টা। তো তখন সে বললো একদিকে 5টা 6টা এভাবে বোঝাচ্ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর কি বলা যাচ্ছে যে হয়তো 11টা 10 8 10টা, তো সেখানে 6টা নাকি 7টা নাকি 8টা সম্ভবত ছিল, যে 8 to 12, ঠিক আছে। আর বাকি 5 6টা ছিল হচ্ছে প্লে থেকে 7 বা 8 পর্যন্ত এরকম, মানে ছোট বাচ্চা যারা সাধারণত, তারা মূলত ওই ভবনটাতে বা ওই যেখানে বিধ্বস্ত হয়েছে ওইখানে অবস্থান করতেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা কেউই জানতো না যে আজকে তাদের শেষ দিন হতে চলেছে। যে 19 জন মারা গিয়েছে, তারা কিন্তু কেউই জানতো না যে আজকে তাদের শেষ দিন হতে চলেছে, অথবা এটাই তাদের লাস্ট স্কুলের ডে। অথবা এমনও হচ্ছে যে 10 মিনিট বাকি মাত্র ক্লাসের, ওই টাইমেই মূলত বিমানটা ক্র্যাশ করছে। 10টা মিনিট পরেও যদি করতো, হয়তো স্টুডেন্টগুলো ছুটি হয়ে যেত, ক্লাসরুমটা ফাঁকা থাকতো, বিমানটা পড়লেও কোনো সচরাচর বড় ঘটনা যদি ঘটতো, 2 4 জন মারা যেত, যে 191 জন স্টুডেন্ট তারা হয়তো আহত বা নিহত থেকে বেঁচে যেত। এ হচ্ছে বিষয় আর কি। তো আসলে এটা আজকে বাঙালি জাতির জন্য অভিশাপ বলতে পারেন, বা এটাও বলতে পারেন যে এটাই প্রাপ্য ছিল। যদি যে কোনো একটা কিছু প্ল্যান মোতাবেক না চালালেই কিন্তু এটা আসলে বড় দুর্ঘটনায় ঘটে। ঢাকা শহরের মতো একটা জনবহুল এলাকায় কেন ভাই তোমরা প্রশিক্ষণপ্রাপ্ত বিমান উড়াবা? কেন উড়াবা তোমরা? এটা উড়াবা যেখানে খালি জায়গা, যেখানে ক্র্যাশ করলেও পড়লেও কোনো সমস্যা হবে না। যেমন পাহাড়ি অঞ্চলেও হতে পারে, রাঙামাটি বান্দরবন, এখানে করুক, গাছপালার কারণে
পাইলটও বেঁচে যেতে পারে, বা বিমানও ক্র্যাশ করার হাত থেকে দেখা যাচ্ছে আগুন যদি জ্বলেও কাঁচা গাছপালা পুড়ে ছারখার হয়ে গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না, এই হচ্ছে বিষয় আর কি। তো এটাই মূলত আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।